7 মাসের বাচ্চাকে নিয়ে স্বামীর সংসার ছেড়ে আমার চলে যেতে হলো। তাও আবার সবচেয়ে কাছের বান্ধবীর জন্য। আমার স্বামীর সাথে আমি 7 বছর রিলেশন করে তারপর বিয়ে করি। আমার বিয়ে হয়েছে এই 3 বছর। বিয়ের 7 মাস পরে ও একদিন অফিস থেকে এসে বলে তার চাকরি আর ভালো লাগে না, সে এখন ব্যবসা করবে। তার কাছে লাখ 3 টাকা আছে, আমি যেন তাকে কিছু টাকা ধার হিসেবে দেই। আমার বাবার কাছ থেকে এনে। তো আমি ওকে বলেছিলাম বাবার কাছ থেকে আনতে হবে না, আমার কাছেই কিছু টাকা আছে। আমার বাবা আমার নামে রেখেছিল। তো সেখানে প্রায় 6.5 লাখ টাকা হইছে। সেই টাকাটা আমি ওকে তুলে দেই যে, "তুমি এটা থেকে ব্যবসা শুরু করো।" ও বলে, "এত অল্প টাকায় কিছুই হবে না।" তো তারপর আমি কি করলাম? আমার হাতের একটা জোড়া বালা আমি ওকে দিলাম যে, "এটা বিক্রি করো, বিক্রি করে এটা ভালো টাকাই পাবা।" কারণ আলহামদুলিল্লাহ ব্যবসা মোটামুটি ভালোই চলে। তো আমাদের বিয়ের ১ বছর শেষ হয়ে গেল। তো একদিন হঠাৎ করে আমাকে বলল ওর ব্যবসাটা আরো বড় করবে। এত ছোট ব্যবসা ওর হয় না। আমি যেন ওর কিছু টাকা দেই। আমি বলছি, "এখন আমি টাকা কোথায় পাবো?" আমাকে বলে, "তোমার যে আরো কিছু গহনা আছে সেগুলো আমাকে দাও।" আমার সব গহনাই ওকে দিলাম। কারণ আমি ওকে খুব ভালোবাসি এবং খুব বিশ্বাসও করি। তার কিছুদিন পর আসি আবার আমার কাছে টাকা চায় যে আমার আরো টাকা লাগবে। আমি ব্যবসা অনেক বড় করব। আর তারপর আমি বললাম, "আমি কি করবো? বলো তোমার বাবার তো অনেক টাকা। তুমি তো তাদের একমাত্র মেয়ে। তুমি তাদের কাছ থেকে টাকা নিয়ে আসো।" ও আমাকে বারবার জোর করছে যে, "তোমার বাবার কাছ থেকে টাকা এনে দাও।" আমি দিব না। কারণ হচ্ছে আমি একা, একা বিয়ে করেছি। তো এটা নিয়ে আমাদের মধ্যে মারাত্মক সমস্যা হইছে। এক পর্যায়ে আমার গায়ে হাত তুলছে। অনেকটাই মারধর করছে। তো আমি আমার মাকে ফোন দিয়ে কান্নাকাটি করি। মা বলে, "কি হয়েছে? এই ঘটনা?" তো মা বলল, "আচ্ছা ঠিক আছে। আমার কাছে কিছু টাকা আছে। বাবাকে জানানোর দরকার নেই। আমি সেটাই তোকে দিই।" তো আম্মুর কাছে প্রায় 3 লাখ টাকা ছিল, সেটাও দিয়েছে। তো তাতেও তার হবে না। তার 10 লাখ টাকা লাগবে। এইটা নিয়ে আমাদের মধ্যে সমস্যা প্রায় ৩-৪ দিন সমস্যা চলতেছিল। তারপর আমি আমার বাবার বাড়ি চলে যাই। তো বাবার বাড়ি চলে যাওয়ার পরে বাবা-মা বলে, "যাই করছো না কেন, বিয়ে করছো নিজের ইচ্ছে ঠিক আছে। কিন্তু এখন তুমি যেখানে এসে থাকবা, এটা পারবা না। কারণ সমাজে আমাদের একটা মান-সম্মান আছে।" আমি কি করব? এদিকে ও ফোন দিয়ে এলো। ফোন দিয়ে আমার কাছে মাপ চাইলো। তারপর আমার বাবার বাড়ি গেল, আমাকে নিয়ে আসলো। যা কখনো ভুল হবে না। তো আমার বাবা সব কিছু সামলানোর পরে ১০ লাখ টাকা ওর হাতে তুলে দিল। যে, "এই নাও, এটা দিয়ে তুমি ব্যবসা বড় করো।" বাবাকে বলল, "আচ্ছা বাবা, আমি তো এটা ধার হিসেবে নিচ্ছি। ওর কাছে ধার ধার হিসেবে চেয়েছিলাম। কিন্তু ও সেটা অন্য মাইন্ডে নিছে।" আমার বাবা, "থাক, ধার হিসেবে নেওয়ার দরকার, তোমাকে এটা আমি উপহার হিসেবে দিলাম।" তো তারপর থেকে আমাদের সংসার খুব ভালোই চলছিল। তো এই আমার বাচ্চা হলো। তারপর আমার বাচ্চা কনসিভ করলো। বাচ্চাও হলো। বাচ্চার বয়স এখন ৭ মাস। আমি হঠাৎ করে একদিন ওর মোবাইলে মেসেজ দেখলাম। মেসেজ আসছে। আমার বান্ধবী দিছে। মেসেজগুলো আমি সবগুলো চেক করলাম। চেক করে একটার উপর যে বুঝতে পারলাম তা আমার বান্ধবীর সাথে ওর সম্পর্ক। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম। ওকে জিজ্ঞেস করার পর আমার সাথে সবটাই স্বীকার করলো। বলল যে ও আমার বান্ধবীকেই ভালোবাসে। শুধু আমাকে বিয়ে করে শুধুমাত্র আমার বাবার টাকা আছে এজন্য। আর কিছুই না। আর আমার বান্ধবীকে সে বিয়েও করেছে। আর আমার যে গহনাগুলো সেগুলোও কিন্তু সে বিক্রি করেনি। সেগুলো সে আমার বান্ধবীকে দিয়েছে। আমি চিন্তা করলাম যে থাক, আর সংসার করব না। তারপর আমি আমার ওই বাচ্চাকে নিয়ে বাবার বাড়ি চলে আসলাম। বাবা-মাকে জানানোর পর তারা বলছে, "আচ্ছা ঠিক আছে, তুমি ডিভোর্স দিয়ে দাও।" এটা আমার একটা পরিচিত আপুর কাহিনী। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।